নতুন একটা দিন শুরু করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো সবাইকে নতুন দিনে নতুন রকম করে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমি সঞ্চিতা বলছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। তো চলো আজকে দিনটা শুরু করি নতুন একটা জায়গা নিয়ে। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখেই বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, গাড়িতে বসেও পড়েছে ভাব্বুর পাপা, দাদা ভাই। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো এখন গাড়িতে উঠবো। তো আমরা যাচ্ছি আজকে জয়ন্তীতে। তো মহাকাল ধামে যাচ্ছি বাবার জায়গায়। যেহেতু আমরা বাবার দর্শন তো পাবো না, কারণ একদম উপরে উঠবো না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কেন যাচ্ছি, কিসের জন্য। তো রাস্তায় ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কারণ লাইন পড়ে গেছিলো। তো আমরা চলে এসেছি জয়ন্তীতে। তো এই দেখো জয়ন্তী পাহাড়। এখানে আমি আজকে সেকেন্ড টাইম, মানে এর আগেও একবার এসেছিলাম বিয়ের পর, আর এইটা নিয়ে সেকেন্ড টাইম। তো এবার এসছি যেই জন্য, সেটা হচ্ছে মিমিরা এসছে, তো ওদেরকে নিয়ে ঘুরতে এসছি। তো চলো, এখানে গাড়ি পার্কিং করা হলো। ভাব্বু ঘুমিয়ে পড়েছে, আর ভাব্বুর পাপার কোলে দিয়ে দিয়েছি, কারণ ওকে ঘুমের মধ্যে নিয়ে হাঁটাটা একটু অসুবিধেই হয়। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের বার যখন এসেছিলাম তখন তো আর আমি ব্লগ করতাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। নানান বিভিন্ন জায়গার থেকে লোক এসছে। দেখো প্রচুর গাড়ি, ভিড়, আর হেঁটে হেঁটে উঠতে হয় জায়গাটাতে। তো এইদিকে মিমি আর আমি গল্প করতে করতে যাচ্ছি যে দেখো কত ভিড় হচ্ছে। মিমি আবার হাই করছে, আমাকে আদর করছে, এটাই হলো ব্যাপার। আর এখানে ভান্ডারা দেওয়া হয়, অনেক জায়গার থেকে ভান্ডারা আসে। তো প্রথমেই দেখলাম আলিপুরের ভান্ডারা বসেছে এটা। তো চলো বন্ধুরা, অনেকটা হাঁটা হবে, আর অনেক কিছু বাকি আছে। চলো, দেরি হয়ে গেছে, সবাই আসছে আস্তে আস্তে হেঁটে, কিন্তু পাবো না, হাঁটতে খুব অসুবিধা। সেদিকে ভান্ডারা হচ্ছে, আমাদের কিন্তু দেখাচ্ছে আলিপুর থেকে এসে, যাবো ভান্ডারা দেখতে পারবো। আমরা এনজয় করবো না, আমাদের ওষুধ, হ্যাঁ যাচ্ছি, আমাদের ওষুধ আছে। তো এমনি এলাম দর্শন করতে, আর ওই মেন মন্দিরের এক নিচে আছে যাবো, তো অন্যদিন যাবো। চলো, তো আমরা সব ঘুরে আসি আগে। তো এই দিকে দেখো ভাব্বু ঘুম থেকে উঠেও পড়েছে, ঘাড়ে উঠে পড়েছে। আর এই দিকে দেখো আরেকটা ভান্ডারা, এটাও আলিপুরদুয়ার থেকে এসছে, এটাও বড় একটা ভান্ডারা। এখানে খিচুড়ি দিচ্ছে। তো আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম, কারণ রাস্তায় জল খেতে হবে, কারণ এতটা উঁচুতে উঠবো। তো চলো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে শেয়ারও করছি, দেখছি প্রচুর জায়গার থেকে দর্শনার্থীরা এসছে। খুব ভালো লাগে এই জায়গাটা আসলে, কিন্তু এই রোদ্রুটা থাকলে না হাঁটার এনার্জিটা আরও কমে যায়। একটু ওয়েদারটা যেমন হলে একটু ভালো হয়। আর এদিকে অনেক জায়গার থেকে অনেক কীর্তনের দল, তারপরে অনেক কিছু দল আসছে, সবাই বাবার দর্শন করতে আসছে। তো এই দিকে দেখো এক জায়গার থেকে আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম, ফল প্রসাদ। তো তারপরে আমরা যাচ্ছি। দেখো এই নদীটা পার হতে হবে। এই নদীটা পার হতে তো খুব রিস্ক, কারণ এখানে ওই কাঠের উপর দিয়ে যেতে হয়, প্রচণ্ড পিছলে। জুতো খুলে আমি হাতে নিয়ে নিয়েছি, ক্যামেরাটা করতে পারিনি তোমাদের সাথে। তো খুব ভয়ে এসছি, কারণ ভাব্বুকে দিয়েছিলাম ওর পাপার কোলে। একবার যদি পিছলে পড়তাম তাহলে আমরা তিনজনেই পড়ে যেতাম, কারণ তিনজন ধরে ধরে শোনো, আমার পাপার ঘাড়ে আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারছি, হাঁপিয়ে গেছি। তো আর একটু যেতে হবে নিজ ধাম, মানে ছোটো ধামটা, আর বড়টা তার উপরে উঠেছে। তো যাবোই না আজকে, তো যাই হোক অন্য সময় হবে। তো এই দেখো আরও উঁচুতে চলে এসেছি, আর বেশিটা দূর না। তো এইখানে দেখো দিনাটার ভান্ডারা বসেছে, বিরাট বড় ভান্ডারা, প্রতিবারই বসে। তো এইদিকে আরও অনেক দোকানপাট বসেছে, পুজোর জিনিস, তারপরে আরও খাওয়ার দোকান সব বসেছে। এখানে প্রচুর দর্শনার্থী এসছে। দেখো এখানে অনেক রকমের আইটেম ছিল দেখলাম। তো আমরা এখানে ওই যে ওখানে পুজো হচ্ছিলো, একটু প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম।
তো মিমিদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কীরকম। আর মিমিরাও ফার্স্ট টাইম এরকম জায়গায় আসেনি কখনো বলছিল, তো এসে খুব ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো, ওদেরকে নিয়ে এসেছি। তো যাই হোক, এইদিকে দেখো আরও বড় বড় ভান্ডারা বসেছে। তো যাই হোক, আমরা যাচ্ছি। তো মন্দিরটা তোমাদেরকে তো দেখাতে পারবো না, কারণ বড় মন্দির অনেক উঁচুতে, ওটা ভুটান পরে, এটা ভুটানের জায়গা যেহেতু। আর ছোট মন্দিরে তো প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আমরা তো এই দিকে দেখো মিল্টন কালচিনি মিনে দুটো ভান্ডারা একসাথে বসেছে, যেটা বিরাট বড়, ভিতরে আমরা যাইনি। তো এই দেখো কি ভিড় ওই দিকটাতে। এই যে আমরা নদীতে বসেছিলাম কতক্ষণ, পা ভিজিয়ে রেখেছি, মিমি আর আমি গল্প করছি অনেকটা। তো এই হলো ব্যাপার। আর মিমিকে বলছিলাম, এর আগে পাতলা পুতলা ছিলাম, অসুবিধা হয়নি, এতটা হাঁপাইনি। এবার একটু মোটু হয়েছি বলে হাঁপিয়ে গেছি উপরে আসতে। তো যাওয়ার সময় নামার সময় এতটা অসুবিধা হয় না। এখানে দেখো সবাই বসে আছে, অনেক দর্শনার্থীরা স্নান করলো এখানে। তো আমাদের এখানে ঘোরা কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার নিচের দিকে রওনা দিলাম। তো সব ভান্ডারাতে দেখো মহাদেব আর পার্বতী মূর্তি। তো যাই হোক, বাবা ভোলানাথ সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, আমাদেরও তাই করুক। তো এটাই প্রার্থনা করি। যাই হোক, এইদিকে ভাববো একটু ছোট, যেহেতু ওকে নিয়ে যাওয়াটা সম্ভব না ওই দিকটা। এদিকে আমরা গল্প করতে করতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বিকেল হয়ে গেছে। আর এইদিকে দেখো জয়ন্তী বাজারে কত ভিড়। আর এদিকে ভাববো চকলেট খুঁজে বেড়াচ্ছে, গাড়ির মধ্যে চকলেট পড়েছে, প্রচণ্ড ভিড়। আর খুব মজা লাগলো, খুব এনজয় করলাম আজকে সারা দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যারা এখনও জানো না যে এটা কোথায়, এটা জয়ন্তীতে, জয়ন্তী মহাকাল, যারা এখনও আসোনি চলে এসো, আশা করি ভালো লাগবে। এইটা 3-4 দিন মিলে ব্যাপী এই অনুষ্ঠানটা হয়। আগে 7-8 দিন হতো, এখন 3-4 দিন পারমিশন দেয়। তো এই হলো মার্কেট, জয়ন্তী মার্কেট। তো এই তো আমাদের ঘোরা কমপ্লিট। এখানে গেট আছে, তো এখানে সেই হিসাবে তোমরা গাড়ি নিয়েও আসতে পারো, পার্সোনাল গাড়ি নিয়ে, বা প্রাইভেটভাবেও আসতে পারো, বা সরকারিভাবেও আসতে পারো। তো লোকাল গাড়িও থাকে এখানে। তো আলিপুর থেকে ডাইরেক্ট লোকাল গাড়ি আছে জয়ন্তীর, অটো করে আসতে হয়। তো সেভাবে তোমরা আসতে পারো। এই উপলক্ষে সরকার থেকে বাস দিয়েছে। তো এখানে দেখো শিব মন্দির, এই যে এটা রাজাভাতকা, এখানে মন্দিরটা, শিব মন্দিরটা দেখো কত সুন্দর, ছোট্ট একটা শিব মন্দির। এখানে প্রণাম টনাম করলাম, এখানেও ভান্ডারা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। তো যাই হোক, আমরা প্রণাম করলাম, করে বেরিয়ে পড়লাম বাবার দর্শন করে বাড়িতে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। টাটা।